আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে এই যে পশ্চিমবাংলায় একটা গান্ডু নেতা বার হয়েছে নতুন করে অর্জুন সিং। সে তার প্রোগ্রামে একটা বক্তব্য দিতে দিতে বলছে যে ইসলামে রেপ করলে নাকি কোনো সাজা নেই। এই মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের আসল জায়গা, কেন এরা পাঞ্চার বানাবার থেকে প্রফেসর অবধি সব একরকম চিন্তা ভাবনা আছে। আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। আমাদের যারা পুলিশ এই গান্ডুর জানা নেই যত ইসলামিক কান্ট্রি আছে সেখানে হুকুম আছে, কোরআনের যে আইন আছে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে 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 ফেলার আইন আছে। এই গান্ডু বাইরে কান্ট্রি গেলে তবে তো বুঝতে পারবে। আর একটা কথা বলছি, এই ভারত হচ্ছে গণতন্ত্র দেশ, যদি একদিনের তারে এই ইসলামিক আইন চালু করা হয় না, বিজেপির 90% নেতা কমে যাবে। কেন রেপ করলে ধর্ষণ করলে কোরআনে একটাই শাস্তি, তার মৃত্যুদণ্ড। আসলে কি জানেন তো ব্যাপারটা, যখন লোকসভা ইলেকশন চলছিল একে টিএমসি থেকে টিকিট দেয়নি, তখন এ বিজেপিতে জয়েন্ট করলো, জয়েন্ট করে টিকিট নিল, হেরে গেল, মানুষের কাছে কোনো চর্চাইতে নেই। তো এখন 26 ইলেকশন আসছে, এখানে একটু হাইলাইট হতে হবে। তো হাইলাইট হওয়ার জন্য এত কিছু কাজ করে না কলেজ করেছে, না একটা স্কুল করেছে, না একটা হসপিটাল করেছে, কিছু তো করেনি। এখন একে টিকে থাকতে গেলে এই রাজনীতিতে ইসলামের ওপরে আক্রমণ করতে হবে। কারণ বিজেপির কাছে একটা সোজা তো এখন একটাই রাস্তা, ইসলামে এমন একটা ধর্ম যাকে মানলেও দুনিয়ার লোক তাকে চিনবে, আর যদি তার বিরোধিতা করে তাকেও দুনিয়ার লোক চিনবে। ইসলাম একটা সুন্দর ধর্ম, ঠিক আছে। যতই এরা বিরোধিতা করুক, উল্টোপাল্টা বদলাম করুক, তত আরও ইসলামের প্রচার হবে। তো এর মতো কিছু গান্ডু নেতা আছে, নিজেদের রাজনীতিতে টিকে থাকার জন্য এরা ইসলামের নামটা ব্যবহার করছে, এছাড়া আর কিছু নয়। আর একটা কথা বলতে চাই, মুসলিম যারা বিধায়ক আছে, বর্তমান শাসক দলে আছে, মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব, এখন ট্রেন্ডে চলতেছে যে 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। 2 ক্লাস পড়ে নে, তাই এ নোটোরিয়াস ক্রিমিনাল বলতেছে একে। 2 ক্লাস পড়লে তাহলে আর কত বড় হতো, ডাকাত হয়ে যেত বড়। তো যাই হোক, এর সৎ সাহস আছে অর্জুন সিংকে বলতে পারবে যে আমি এর জিনা হারাম করে দেবো, যেরকম নওশাদ সিদ্দিকীকে বলে নওশাদ সিদ্দিকী জিনা হারাম করে দেবো। তো যাই হোক, আমি তো জানি এ নওশাদ সিদ্দিক আব্বাস সিদ্দিক নাম নিয়ে এদের চলে। তো যাই হোক, এর সৎ সাহস আছে বলতে পারবে এদের যে অর্জুন সিংয়ের জিনা হারাম করে দেবো? কেন ইসলামের উপরে বলল? কেন? এদের সে ক্ষমতা নেই, এরা এর বিরুদ্ধে বললেই এরা গ্যারেজ হয়ে যাবে। আমি ওই রাজনীতির বিতর্কে যাচ্ছি না, একটাই কথা বলছি, অর্জুন সিংয়ের এই বক্তব্যটা আমি জানি না কত সুস্থ ব্রেনের মানুষ এই বক্তব্যটাকে মেনে নিচ্ছে। তো যে ধর্মগুরু, হিন্দু ভাইদের ধর্মগুরুদের আমি ভিডিও যদি আমার গিয়ে থাকে, একটা কথা তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারাও বিরোধী করুন। কারণ আপনাদের ধর্মের দোহাই দিয়ে আর একটা ধর্মকে কলঙ্কিত করছে। আপনারা প্রকৃত ধর্মগুরুর পরিচয় হবে যে কোনো ধর্মকে আঘাত দিলে তার ওপরে অ্যাকশন নেওয়া বা প্রতিরোধ করা, এটাই সমস্ত ধর্মগুরুদের কাজ। আর যত ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, যদি আল্লাহর ভয় যদি একটুও থাকে না, তোমরা রাস্তায় নেমে প্রতিবাদ করো এবং বিভিন্ন থানায় প্রতিবাদ করো। কারণ আমি দেখেছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে 500 টাকা বাড়াবার জন্য 3 দিন আগে থাকতে লাইন দেখেছি, সেই দৃশ্যটা আমি ভুলতে পারবো না। উনি এক কথায় নওশাদ সিদ্দিকী, উনি এক কথায় সঠিক কথা বলছেন। উনি যেটা সত্য সেটাকে তুলে ধরছে, এই জন্য উনার ভয় আছেন। এটা আজকে বাস্তবায়িত হয়ে গেল, বর্তমানে এটা বাস্তবায়িত হয়ে গেল। এই যে সভা হলো, এই নিয়ে আপনারা কতটা খুশি? আমরা কোনো খুশি নই, আমরা খুশি নই। এই জন্য 500 টাকাটা আমাদের কাছে বড় নয়, এটা ইমাম সাহেবকে একটা অসম্মানজনক। আমাদের দেখে মুখ্যমন্ত্রী আমাদের দেখে অসম্মান করা হয়, আমাদের অসম্মানই করলো। ইমাম আলেমদেরকে, ঠিক আছে, লোনের কথা যেটা বললো মুখ্যমন্ত্রী,
আলেমরা লোন নিয়ে ব্যবসা করে, এটা আমাদের সম্প্রদায়ে হারাম আছে। ইমান নষ্ট করতে এসছে। হ্যাঁ, কেন এটা বলতে পারেন যে 5 লাখ টাকা করে দিচ্ছি আপনাদের, আমাদের দিতে হবে না, আপনারা ব্যবসা করে খান। আরেকটা কথা শোনেন, 12 ঠেলে দেওয়ার চিন্তা। 12 বছর পরে যে 500 টাকা আমাদের বাড়ালো, প্রয়োজনে আমরা রাজ্য সরকারের আমাদের ইমাম সম্প্রদায় থেকে 1000 টাকা করে ভাতা আমরা ঘোষণা দিচ্ছি, আমরা ইমামরা রাজ্য সরকারকে দেবো। আপনারা যদি 500 টাকা বাড়াবার জন্য 3 দিন আগে থাকতে ভিড় করতে পারেন, এখানে আল্লাহ রসুলের সওয়াল আসছে, এখানে আপনারা চুপ কেন? আমি বড় বিনয়ের সাথে বলছি, আপনারা জেগে উঠুন, বিভিন্ন থানায় এফআইআর করুন এবং রাস্তায় রাস্তায় প্রতিবাদ করুন যে এই অর্জুন সিং এই কথাটা বলার জন্য তাকে শাস্তি দিতে হবে। না হয়তো সে প্রমাণ করুক কোরআন শরীফে কোন জায়গায় এটা আছে এবং কোন স্কলার থেকে বক্তব্যটা শুনেছে, সেই স্কলারকেও আমরা দেখতে চাই। এত বড় একটা কথা অপমান করছে ইসলামকে নিয়ে, বাংলার মুসলমান সমাজ চুপ, এটা তো আমি ভেবে পাচ্ছি না। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী কিছু বললেই তার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য ইমাম সাহেবরা কনফারেন্স করে তার বিরুদ্ধে করে। সে ব্যক্তিগত আক্রমণ থাকতেই পারে, আমি ও বিতর্কেও যাচ্ছি না, কিন্তু এখানে আল্লাহ রসুলের সওয়াল আসছে, আপনারা চুপ কেন? এখানে শুধু ফুরফুরা শরীফ, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর ব্যাপার না, এখানে আমাদের পশ্চিম বাংলাতে অনেক রকম সিলসিলা আছে, অনেক রকম দলমত আছে, কিন্তু আল্লাহ রসুল তো সবার। যখন আল্লাহর কোরআনের ওপরে এই এত বড় একটা কথা বললো, আপনারা আজকে চুপ কেন? এই জিজ্ঞাসা চিহ্নটা রয়ে যাচ্ছে, আপনারা আজকে চুপ কেন? তাই বলবো, এর বিরুদ্ধে গর্জে উঠুন, একে অবিলম্বে মাপ চাইতে হবে, প্রকাশ্য মাপ চাইতে হবে এবং এর বিরুদ্ধে থানায় এফআইআর নিন।